তুই মরিচিকার পিছে পড়ে গেছিস। এটা মরিচিকা। কি মরিচিকা? এটা মরিচিকা। আমরা সবাই মরিচিকার পিছনে দৌড়ে গেছি। মরিচিকা আজ পর্যন্ত কেউ মরিচিকাকে পায় নাই, ধরতে পারে না। পানি দেখছে বটে, কিন্তু দৌড়াইতে 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 হয় জান দিয়া দিছে, কিন্তু পানির এক ফোঁটা আসে। রাগ হয় না? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, এইখানেই যারা বসে আছেন, বাহিরের লোকগুলাকে বাদই দিলাম, সুখের আশাই তো সারাদিন দৌড়াইতে থাকি, ঠিক না? কেউ হাত তুলে বলতে পারবেন যে যতটুক সুখের আশায় ছুটতে ছুটতে দাড়ি পাকায় ফেলছি, কতটুক ছোট সুখের পার্সেন্টেজ কতটুকু পাইলেন বলতে পারবেন? 50%, 80%, 100 তো প্রশ্নই উঠে না। দৌড়াইতে দৌড়াইতে তো চুল পাকায় ফেললাম, দৌড়াইতে দৌড়াইতে কোমর ঝুঁকায় ফেললাম, সুখের আশায় ছুটতে থাকলাম, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবো না যে আমি সুখের পার্সেন্টেজ পাইলাম। তো পাইলাম কতটুকু? এটাই কবি বলে, তুই মরিচিকার পিছে দৌড়াইতেছিস। একদিন মুখ থুবড়ায় পড়া যাবে, মৃত্যু তোমাকে উঠায় নিয়ে যাবে, হয় হয় তোমার দৌড় দৌড়ের জায়গায় থেকে যাবে। যেটা আরেক কিতাবে বলছেন, ফেরেশতা তখন চিৎকার দিয়া বলবেন, জালাল ইশতিগাল, তোর দৌড় শেষ। ফেরেশতা বলবে তোমার দৌড় শেষ, জালাল জালাল ইশতিগাল, তোমার দৌড় শেষ। কিন্তু যার জন্য দৌড়াইছো তা তোমার এখনো মিলে নাই। কিন্তু সামনে কি, এটা ফেরেশতা বলে দিবে, বাকিয়াল ওয়াবাল, সব গাটি তোমার সামনে, সব গাটি সামনে। গাটি বোঝেন? সমস্ত চেকপোস্ট সামনে, সমস্ত কঠিন জায়গাগুলো সামনে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যিনি একবার না একাধিকবার আল্লাহর রাসূল থেকে না, আল্লাহ হুকুম পাঠাইছেন তো আল্লাহর রাসূল বলছেন, জিবরিল খবরের চিঠি নিয়ে আসেন, ওসমানকে বলেন ইফআল মা শিতা, উসমানকে বলেন যেমন খুশি তেমন জীবন কাটাইতে, কদ গফারাল্লাহু মিন যামবিহি মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, উসমানের আগেরও মাফ পরেরও মাফ। কিন্তু কবর দেখলে কাঁদতে কাঁদতে বুক বেসে যেত। জিজ্ঞাসা করতেন, আপনি তো মা। 10 টপের একজন, 10 টপ বোঝেন? আশারায়ে মুবাশশারা, 10 জনের একজন, 10 টপ, 4 নম্বরে ওনার নাম। উনি জিজ্ঞাসা করছেন, এত কাঁদেন কেন কবর দেখলে? ভাই শুন, আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম চেকপোস্ট, মান নাজা মিনহা ফামা বাদাহা আইসার, যে এটার থেকে বেঁচে যাবে পরের গুলা সহজ হইতে থাকবে, অটো হইতে থাকবে, অটো হইতে থাকবে। তো ফেরেশতার কথাই সত্য, জালাল ইশতিগাল, তোমার মরিচিকার পিছনে দৌড় শেষ। তুমি মরিচিকার পিছনে দৌড়াইছো, দৌড় শেষ। বাকিয়াল ওয়াবাল, সব গাটি সামনে। আরেক ফেরেশতা বলবে, শুনো 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 শুনো, তরকারি বাড়তে গেলে চামচে কিছু লাগে, ঠিক না? কি বলেন? লাগে না? না লাগে না? যদিও সুখ পুরা পাই নাই, কিন্তু দৌড়াইতে যে কিছু তো গায়ে লাগছে, না লাগে নাই? না লাগে নাই? লাগছে তো কিছু গায়ে। দ্বিতীয় ফেরেশতা বলবে, জাহাবাতিল আমওয়াল, যেটুক গায়ে লাগছে ওটুকু হাতছাড়া। গায়ে কি লাগছে? সুখের আশায় চাইছিলা যে আর কতদিন ভাড়া ঘরে থাকবো, যদি 2 কাঠা জায়গা হতো, মিলছে 2 কাঠা জায়গা, কিন্তু তোমার হাত ছাড়া। তোমার সত্য তো মনে হয় বুঝাইতে পারি না, তোমার হাত ছাড়া। দ্বিতীয় ফেরেশতা বলবে, জাহাবাতিল আমওয়াল, দৌড় দিতে যে যা তোমার হাতে লাগছে, যেমন তরকারির চামচে কিছু লাগেই, তোমারও যা কিছু মিলছে সব হাত ছাড়া। জাহাবাতিল আমওয়াল।
বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। কানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তো দুনিয়াতে ভালো দেখছো আর কি। অনেক সময় চক্ষু কপালে ওঠে পটুকল দেখতে, ঠিক না? কি মনে হয় পটুকল বোঝেন না? আগে গাড়ি পিছে গাড়ি, বোঝেন? ইনশাআল্লাহ আজকে যদিও আমল হলে দেখবা পটুকল কাকে বলে, স্বাগত কাকে বলে। কসম খোদার, এক একজন হাফেজকে স্বাগত জানাবে কতজন জানেন? 490 কোটি ফেরেশতা স্বাগত জানাবে। 490 কোটি। আমি হাদিস দিতেছি, ইন্না ফিল জান্নাতি লানাহরা, জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু মারজান, ইউকালু লাহু রায়্যান, ওই লেকের নাম হইল রায়্যান। আলাইহি মাদিনাতুম মিন মারজান, মারজানের পাথর দিয়ে একটা শহর বানানো হবে ওইখানে। লাহু 70,000 বাবান, 70,000 গেট থাকবে। আলা কুল্লি বাবিন 70,000 মালাইকাতান, প্রত্যেক দরজায় 70,000 ফেরেশতা থাকবে। ইয়াস্তাকবিল, এবং ইস্তেকবাল করবে, স্বাগত জানাবে। শুধু স্বাগত জানাবে না, সাথে সাথে প্রত্যেক ফেরেশতা উপটকন দিবে। যখন এই 70,000 দরজা অতিক্রম করবে তো 490 কোটি ফেরেশতার গার্ড অব অনার দেওয়া কমপ্লিট হবে। এটার নাম হলো খায়রা। ভালো তো ভালো, ভালো তো কেমন ভালো? চলেন দুই একটা না শুনাইলে হয়তো বুঝবেনও না কেমন ভালো। ভালো তো কেমন ভালো, ভালো তো কেমন ভালো, ভালো কেমন ভালো, এটা দেখেন কেমন ভালো, কেমন ভালো। ফেরেশতা আসবে তো আল্লাহর কাছ থেকে উপদেশ নিয়ে আসতে বাধ্য। আল্লাহ উপদেশ দিয়ে পাঠাবে, ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার অমুক বান্দা বান্দির কাছে যাও, কি করব? ফাসাল্লিম আলাই, যায় আগে আমার সালাম বলবে, আর বলবে ইন্নী উরিদু আন আযুরাহু, তোমাকে কেন পাঠাইলাম কারণ দর্শাবে যে আমি বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই, বিদায় তোমাকে পাঠাইলাম। ইযহাব বিআহসানি সূরা, তুমি সুন্দর রূপ নিয়ে যাবে, কঠিন রূপ না, সুন্দর সুন্দর রূপ নিয়ে যাবে, যাতে রূপ দেখেই তো বিষ পান করে, ঠিক না? মনে হয় বোঝেন নাই, ঠিক না? বুড়ারা কোত্থেকে বুঝবেন, বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন, ঠিক না? যুবকরা বুঝা ফেলছে আমি কি বুঝাইতে চাইছি। রূপ দেখেই তো বিষ পান করে, ঠিক না? রূপ দেখেই তো গামছা গলায় নেয়, ঠিক না? কি বলেন, নিজের ওড়না গলায় পেঁচায় মারা যায়, রূপ দেখেই তো। আল্লাহ বলবেন ইযহাব বিআহসানি সূরা, সুন্দর রূপ নিয়ে যাবে, যে বান্দা যেন রূপ দেখা পাগল হয়ে যায়। আমিল মুআমালাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে, কঠোর না। আখরিজ রূহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজীব, আটার থেকে চুল যেরকম বাহির করে সহজে, এরকম জানটা বাহির করবে, কঠোর বাবা। এটা তো মালাকুল মউতকে বলবে, আরেক দল ফেরেশতাকে বলবে তোমরা নামো, আমার বান্দা যেন দেখে। এই জন্যই কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সে দেখতে থাকবে যে ফেরেশতা নামতেছে। রূহ এখনো বাহির হয় নাই, গার্ড অব অনার শুরু, ফেরেশতা নামতে দেখবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আর আল্লাহ এদেরকে বলবে তোমরা সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, কানে কানে বলতে থাকবে ভয় পাও না, তোমার কোনো ভয় নাই, চিন্তা করো না, তোমার কোনো চিন্তা নাই। যদি মনে মনে ভাববে একা একা থাকবো, ভয় পাবো না, তো কি পাবো? তো ফেরেশতারা বলেই ফেলবে নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গে থাকবো, ভয় পাবো না। নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গে থাকবো, ভয় পাও না। নাহনু আউলিয়াউকুম, কোরআন পড়তেছি তো হুজুররা কি বলে, কোরআন বলতেছে নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গে থাকবো, ভয় পাও না।
মনে মনে ভাববে ভয় পাবো না কেন, একা একা কবরে থাকবো তো ফেরেশতারা হাসবে আর বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা সঙ্গে থাকবো, চিন্তা করো না, ভয় পাও না। হ্যাঁ হ্যাঁ সত্য এটাই, নাহলে এই কথা কোরআনে কোনোদিন আসতো না। ভয় পাও না, যখন দেখবে কথায় মস্তেছে না, কয় না কথায় ডাইল গলবে না, যখন দেখবে মুর্দা কথা দিয়ে বেশি আশ্বস্ত হইতেছে না, তো পর্দাটা একটা হাসি দিবে আর পর্দাটা টান দিয়ে বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কথায় যদি ভুলতে না চাও তো দেখা হইলো তো বলো, কথায় তো ভুলতে চাইতেছো না তুমি, তাইলে দেখো পর্দা টান দিবে সুতা আর সরে যাবে পর্দা আর চিৎকার দিয়ে বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দেখ জান্নাত, দেখায় দিবে জান্নাত তখন। হায় হায়, সত্য এটাই, সত্য এটাই। এই জন্য দ্বিতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, মোর তরকারির চামচে যা লাগছিল দৌড়াইতে যা ওটাও হাতছাড়া, আমল তোমার সাথে আছে, ভালো হলে ভালো, ওয়া ইন কানা শাররা ফাশাররা, খারাপ হলে বড় খারাপ। হায় হায় হায়, খারাপ হলে বড় খারাপ, নাহলে এই হাদিস কোনোদিন বলতেন না। আল্লাহ রসুল বলছেন জমিন চাপ দিবে, কাগজ বানায় ফেলবে, কাগজ। ইয়াদখুলুল আগলালু ফি বাবিহা বাদ, এই পাশের হাড্ডিগুলো ওই পাশের হাড্ডির ভিতরে ঢুকা যাবে। কসম খোদার, এটাই সত্য। ছিলাম না, আসি, আবার থাকবো, অচিরেই সবাই চলে যাবে, কিন্তু আসা যাওয়া এতটুকুই শেষ না যে আসলাম আর গেলাম, না না না। এই জন্যই কোরআন বলে তুমি অনার্থক না। হায় হায় হায়, আর হয়ই বা কি করে? এরকম একটা চক্ষু যিনি আমাকে দিলেন, অনার্থক হয়তো হয় কি করে, ঠিক না? কি বলেন? এরকম একটা শ্রবণ শক্তি দিলেন, এটা অনার্থক হয়তো হয় কি করে? এমন একটা বাক শক্তি দিলেন, এটা হয় অনার্থক হয়তো হয় কি করে? এমন একটা আওয়াজ দিলেন যে আমার আওয়াজ দিয়ে মানুষকে পাগল করে ফেললাম, মানুষ নাচতে শুরু করলো, কাঁদতে শুরু করলো, ঢলতে শুরু করলো, হেলতে শুরু করলো, ওইটা অনার্থক হয়তো হয় কি করে? বিবেককে জিজ্ঞেস করেন। আল্লাহ তো বলছে ওয়াসআল নাফসাক, তুই তোকে জিজ্ঞাসা কর, সলিউশন বাহির হয়ে আসবে। ইস্তাফতি নাফসাক, তুই তোকে জিজ্ঞাসা কর। এরকম একটা চক্ষু অনার্থক হয়তো হয় কি করে? যেই চোখের ভিতরে 13 কোটি করে দুটা 26 কোটি ক্যামেরা, ওইটা অনার্থক হয়তো হয় কি করে? ওই বাক শক্তি অনার্থক হয়তো হয় কি করে? ওই শ্রবণ শক্তি অনার্থক হয়তো হয় কি করে? ওই ব্রেন অনার্থক হয়তো হয় কি করে? যেটা 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে আল্লাহ মগজটাকে বাঁধাই দিচ্ছে। কয় লক্ষ? 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে আমাদের মগজটাকে আল্লাহ বাঁধাই দিচ্ছে। বিশ্বাস হয় না? মানুষের মগজ তো কোনোদিন খুইলা পাকায়া দেখেন না, নাইলে তা বুঝতেন যে কয় লক্ষ দিয়া বাঁধাই দিচ্ছে। বিজ্ঞান বলে আপনাদের বিজ্ঞান কোরআন না, বিজ্ঞান বলে 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে এই ব্রেনটাকে বাঁধাই দিচ্ছে। আপনাদের বিজ্ঞান বলে একটা পিন দাঁড়া করায় রাখতে যতটুক জায়গা লাগে ওই তারের ভিতরে, অতটুক জায়গার ভিতরে একটা ফুল পাওয়ারফুল কম্পিউটার আল্লাহ সেট করছেন। পাওয়ারফুল কম্পিউটার। এখানে শিক্ষিত লোক আছে, এখন সার্চ করে দেখেন। আপনাদের বিজ্ঞান বলে 750 কোটি মানুষের একদিনের খাওয়া হয়। একজনের মাথার ভিতরে আল্লাহ যতটুকু কম্পিউটার ফিট করছেন, এটা যদি পার্টস হিসাবে বিক্রি করা যাইতো তো 750 কোটি মানুষের একদিনের খাওয়া হতো। এটা অনার্থক? হ্যাঁ, এটা অনার্থক। কি বলে আপনার বিবেক? এটা অনার্থক যুবক। ব্রেনটা অনার্থক, এই দিলটা অনার্থক, হাতটা অনার্থক, পাওটা অনার্থক। কোরআন এটা বুঝাইছে তুই অনার্থক না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তুমি অনার্থক, কোনো উদ্দেশ্য নাই।
তো কোরআন আরেক জায়গায় চিৎকার দিয়া বসে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, ও জিন শুনো, ও মানুষ শুনো, তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। কেন? লিয়াবুদুন, তোমাকে দাসত্বের জন্য তৈরি করছি, দাসত্ব প্রস্তুতির জন্য তোমাকে তৈরি করছি। তুমি প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত হয়ে আসতে হবে, প্রস্তুতির জন্য তোমার অস্তিত্ব। কামানা খানা সুনা সুবা পাখানা, কামাবে খাবে আর সকালে পায়খানা করবে, আবার কামানের জন্য ছুটবে, এই জন্য না। ও মেরে দোস্ত, ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, ডেলি 550 লিটার। হ্যাঁ, কয় টাকা বিল দেন? কয় লিটার নেন ডেলি? 550 লিটার নেই, লিটার। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, পার হেড ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কয় টাকা বিল পড়েন? কয় টাকা বিল দেন? আর ডেলি কয়বার আল্লাহ বলেন? হ্যাঁ, একজনও এখানে নাই ডেলি 550 বার আল্লাহ বলেন, একজনও এখানে নেই। বলেন 550 বার? প্রশ্নই উঠে না। হয়তো সকালে 100, বিকালে 100 বলেন, ঠিক না? কি এটাই তো? হ্যাঁ, 550 বার আল্লাহ বললে বলে এখানে একজনও নেই। বলেন আপনি 550 কেন বলেন? 550 লিটার অক্সিজেন নেন, পার লিটারের পরিবর্তে যদি একবার আল্লাহ বলতেন তো 550 বার বলা উচিত ছিল। 550 বার বলে বলতেন, মালিক 550 লিটার অক্সিজেন নেই, দাম 1 পয়সাও দেই না, কিন্তু 550 বারের বিনিময়ের জন্য আল্লাহ বললাম, তুই কবুল করিস। 550 বার আল্লাহ বইলা দেখেন মজা কেমন লাগে। আপনি অনর্থক, যার জন্য ডেলি 550 লিটার অক্সিজেন আল্লাহ পাঠায়। কি জান্না? ভেন্টিলেটরে যারা আছে, করোনার সময় যারা ছিল, অক্সিজেনের কারণে মারা গেছে, ওদেরকে জিজ্ঞাসা করেন মরতে কেমন কষ্ট। আপনার আমি বিনা দ্বিধায় নিতেছি 550 লিটার অক্সিজেন ডেলি সাপ্লাই করতেছে আল্লাহ, 1 পয়সা নেই। এই জন্যই তো আল্লাহ চিৎকার দিতেছে, তুই ভাবিস অনর্থক? একে তোর অস্তিত্ব, আজকে এত বড় ব্যক্তিত্ব, তুই অনর্থক। এই জন্য ছিলাম না, আসি, অচিরেই থাকবো না। অচিরেই থাকবো, সবাইকে আল্লাহ উঠায় না। ঝাড়ু দিবেন আল্লাহ, ঝাড়ু সমগ্র সৃষ্টির উপরে ঝাড়ু দিয়া দিবেন। তারপরে বলবেন এটাই সত্য হবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস লীলায় রূপান্তরিত, শুধু একমাত্র থাকবে তো আল্লাহ। আউয়ালও তো আল্লাহ, আখিরও তো আল্লাহ, জাহিরও তো আল্লাহ, বাতিনও তো আল্লাহ, হাই লা ইয়ামুতু তো আল্লাহ। আল্লাহ থাকবেন, তো চলে যেতে হবে। ইসলাম এই জন্যই নিজেকে গুছায় নিয়ে যেতে হবে, প্রস্তুত করে নিয়ে যেতে হবে। প্রস্তুতির জন্য এই ছোট জীবনটা, প্রস্তুতির জন্য এই দুনিয়ার ঘাটিটা, প্রস্তুতির জন্য এই দুনিয়ার স্থানটা, জায়গাটা আল্লাহ প্রস্তুতির জন্য দিয়েছেন, আর কিচ্ছুর জন্য না। আখিরাতের প্রস্তুতির জন্য দিয়েছেন, আর হুকুম দিয়েছেন তুমি প্রস্তুত হয়ে আসো। সৃষ্টি তোমাকে স্বাগত জানাবে আর প্রটোকল দিবে, আর সৃষ্টি তোমাকে গার্ড অফ অনার দিবে। সৃষ্টি তো সৃষ্টি, আমি আল্লাহ সালাম দিব, নাইলে কোরআনে আসতো না সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম ও সালাম। এই জন্য হাদিসে আছে মানুষ 7 দিন জান্নাতে 2 ভাবে পান করবে, কখনো নিজে পান করবে, কখনো খাদেম পান করায় দেবে, আর 7ম দিন আল্লাহ নিজের হাতে পান করায় দেবে। কোরআনে আছে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ 7ম দিন নিজের হাতে পান করাবে। শারাবান তাহুরা, আল্লাহর কুদরতি হাতে থাকবে গ্লাস, পান করায় দিবে আল্লাহ। ঠোঁট হবে আপনার আমার,
কুদরতি হাতের যশ হবে তো কিরকম হবে একটু ভাবেন। যশ বোঝেন? যশ, আরে বোঝেন যশ? কোন মা বোনদের হাতে যশ ভালো থাকে, মশলার দরকার হয় না, লাইরা চেরা ছেড়া দিলেও মজা হয়ে যায়, ঠিক না? আমরা কি বলি? হাতের যশ খুব ভালো। যদি মানুষের হাতের যশ এত সুন্দর হয় তো আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম কিরকম হবে? সপ্তম দিন আল্লাহ পান করে দেবে। কেননা সপ্তম দিন আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে। আজকার যে দিনটা গেল, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। একবার না, প্রতি শুক্রবার 6 দিন নিজের বাড়িতে খাবে, সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। নিজের বাড়ির আইটেম যদি 70 হাজার হয়, তাহলে আল্লাহ যেদিন দাওয়াত খাওয়াবেন ওই আইটেম কিরকম হবে? কোন বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাকাবেন। আল্লাহ কি দিয়া পাকাবেন? কেমন হবে ওই পাকের মজা? হ্যাঁ, হায় মুসলমান যুবক তো এটা ভাবেই না, আমরাও ভাবি না। ভাবেন? মনে হয় না এখানে যারা বসে আছি কোনোদিন এরকম নির্জনে বসে ভাবছি। শুক্রবার আইলে কমসে কম ভাবছি যে দুনিয়াতে তো এই দিন জুমা পড়তে যাই, জান্নাতে তো এই দিন আল্লাহর দিদারে যাব, আল্লাহ দাওয়াত খাওয়াবে। আল্লাহ কি খাওয়াবে? ওইখানে আল্লাহ খুতবা দিয়ে জুমা পড়াবে না, আল্লাহ দাওয়াত খাওয়াবে। দাওয়াতের জন্য আমরা প্রতি শুক্রবারে যাব। দাওয়াত খাওয়াবে, কাপড় পরাবে, সুগ্রাম লাগাবে, আল্লাহ সবাইকে গিফট দিবে, গিফট। ডেলি শুক্রবারে এক আইটেম না, প্রথম শুক্রবারে যে আইটেম খাবে 1,00,000 কোটি, ওই আইটেম আর কোনোদিন দ্বিতীয়বার আসবে। প্রতি শুক্রবারে আরো উন্নত, কি আরো আরো উন্নতির পিছেই তো দৌড়াইতেছি না, ঠিক না? উন্নতি তো রাখা আছে, উন্নত। প্রতি শুক্রবারে উন্নত থেকে উন্নত খাওয়া হবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। মহিলা ছবির বাজারে ঢুকবে আলাদা, পুরুষ আলাদা। ছবির নিচে লেখা থাকবে তোমার পছন্দ হলে এই রূপটা তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হবে, রূপটা এরকম হয়ে যাবে। নারী পছন্দ করবে, ওরকম হয়ে যাবে। আপনি যদি বলেন 2 জন 2 রকম হয়ে গেলাম, একজন আরেকজনের চিনব কি করে, ঠিক না? কে কাঠটা ধইরা পড়ে লইয়া যাবে, ঠিক না? দেখা যাবে আমি আরেকজনেরটা, আমারটা আরেকজনে। না না, এই জন্যই তো শেয়ার হিট আর ব্লুটুথ। ওইখানে চেঞ্জ হবে, ছবি আপনার কাছে চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ওনার কাছে ছবি চলে যাবে। বাহিরে বাহির হইয়া 2 জন 2 জনের হাতে ধরবে। হ্যাঁ, সাহাবা তো শুধু শুধু পাগল হয় না। আপনি কি মনে করেন সাহাবা পাগল? আমাদের থেকে বিবেক কম, তাই না? বুদ্ধি কম, তাই না? বিদ্যা কম, তাই না? না না, কম না। আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত, ওনারা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিলেন না, তো আমাদের থেকে শিক্ষা কমই ওনাদের, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, কম না ওনাদের। আমরা তো, ওনারা তো পিএইচডি করে নেয়, আমরা তো পিএইচডি হোল্ডার, ঠিক না? আমি মুফতি, উনি মুহাদ্দিস, উনি মুফাসসির, উনি গাউস, উনি কুতুব, উনি পীর, উনি ওলি, উনি আউলিয়া। হ্যাঁ, সাহাবা তো এত কিছু ছিলেন না, ছিলেন নাকি? হ্যাঁ, আমাদের চেয়ে নিচেই ছিলেন, ঠিক না? হ্যাঁ, শিক্ষা আমাদের চেয়ে কম, ঠিক না? হ্যাঁ, সত্য বলতেছেন তো? তাইলে বলি, নাইলে বলবো না। হ্যাঁ, আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত। জেনারেল মানে হলো সাধারণ, আর ওনারা ছিলেন এই জন্যই ওনারা সূর্যকে হ্যাক করতে পারতেন। থাম আসর পড়ি নাই, সূর্য হ্যাক। এই জন্যই ওনারা সমুদ্রকে চিঠি দিতে পারতেন। চিরাচরিত প্রথা চলবে না, আমাদের চিঠিতে যদি দিলি তো দিলি, না দিলে তোকে শুকায়া দিত। হ্যাঁ, চিঠি দিতেছে কাকে? দরিয়ায় নীলকে, ঠিক না? সত্য তো না মিথ্যা? বিশ্বাস হয় না? দেখা আসেন, আমি 6 বার দেখা আসছি এই চোখ দিয়ে।
আমি ওইটাও জানি যে সময় দরিয়ায় নীল বছরে একবার পানি উঁচা করে পুরা পেট ভরার জন্য, আর সামনে যখন ছুটতে থাকে, দুই দিক থেকে যখন ছুটে আসতে থাকে, মানুষ ভাবে যে সবকিছু ভাঙা চূড়া শেষ করে দিবে, কিন্তু দরিয়ার নীলের দুই কূলে 1 ইঞ্চি বাহিরে যায় না। আমি ওই পাহাড়ও চিনি, 3000 কিলোমিটার দূরে 1400 বছর আগে, যেখানে সাহাবায়ে কেরাম ভিডিও কল দিয়া কথা বলছেন। ভিডিও কলে মসজিদের নববীর মেম্বারে দাঁড়ায় বলছে সারিয়াতাল জাবাল, সারিয়া এই পাহাড়টা আগে সামলা। ওই পাহাড়ের গায়ে এখনো বিরাট সাইনবোর্ড টানানো আছে, হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড়। আশারা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন ইশারা করছেন। কোত্থেকে? মদিনা মুনাফফারার থেকে। দূরত্ব কতটুক? 3000 কিলোমিটার। সেনাপতিকে যখন জিজ্ঞাসা করছে তুমি কি আওয়াজ শুনছিলে, তো সেনাপতি মুস্কি হাসি দিয়া বলতেছে আল্লাহি সামিআতু ওয়া রাআইতু আন্না আমিরুল মুমিনিন ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল। শুধু শুনি নাই, চোখে দেখছি আল্লাহর রাসূলের মেম্বারে দাঁড়ায়। ওনারা অসাধারণ বিদ্বান ছিলেন। আপনার কতটুকু বিদ্যা, আমার কাছে আর কতটুকু বিদ্যা, নাহলে এটা সম্ভব হলো কিরকম? কিভাবে সম্ভব? একটানা হাজারোটাকে আপনাকে দেখাইতে হবে। অসাধারণ বিদ্বান ছিলেন। ম্যাককে ডাইকা বৃষ্টি নামায় নিতে পারতেন। যেখান থেকে পানি উঠবে না, ওইখান থেকে পানি উঠায় নিতে পারতেন। যেই জমিনে পানি নাই কোথাও, আরদা গায়রা জি জারঈন, আল্লাহ বলতেছে এখানে কোনো পানির অস্তিত্ব নাই, ওইখান থেকে পানি বাহির করে নিছেন। হ্যাঁ, কি বাহির করছেন না করেন না? হ্যাঁ, তো আপনি তো বলবেন বয়স্ক করছে, বাচ্চা বাহির করে আনিছে। বাচ্চা বিশ্বাস হয় না? হ্যাঁ, ইসমাইল কয়দিনের বাচ্চা, পায়ের গোড়ালি দিয়ে বাড়ি করে আনিছেন পানি। ওলামা যাই বলুক জিবরিল আসছে, এটা আসছে, সেটা আসছে, আমি বলি কিছু আসে না, পায়ের গোলারি দিয়ে বের করে আনিছে। এটার পিছনে আমার দলিল আছে। কেন জানেন? আমার বাঁচতে হবে। আমি যদি না বাঁচি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, তো আসবে কোত্থেকে? কারণ উনি তো আমার পেটে, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ কার পেটে? ইসমাইলের পেটে, ঠিক না? হ্যাঁ, সত্য তো না ভুল বলতেছি? আমাকে বাঁচতে হবে। আমি না বাঁচবো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোত্থেকে আসবে? উনি তো আমার পেটে। বিদায় পায়ের গোড়ালি মারছে, পানি বাহির হইতে বাধ্য। বাচ্চার শিক্ষা, নারীর শিক্ষা, আমি চোখে দেখা বলতেছি, কিতাব কুতাব পড়ে। ওই জায়গা আমার চোখে দেখছি যেখানে উম্মে হারাম সিংহের কান ধরা বলছে আমার উপরে থাবা, জান তোর যাবে, আমার যাবে, আমি আল্লাহ রসুলের গোলাম। তো সিংহ পায়ে মাথা রেখা বলছে মাফ করে দেওয়া যায় না? বলছে এত তাড়াতাড়ি মাফ তোকে? থাবাটাটা উঠানোর সময় ভাবিস নাই যে কার উপরে থাবা উঠাইতেছিস? মাপ চাওয়ার সময় তো খুব তাড়াতাড়ি করতেছিস, এত তাড়াতাড়ি মাপ? আমি যে নৌকায় ছিলাম, নৌকা ডুবে গেছে, আমার সঙ্গীরা কে কোথায় গেছে আমি জানি না, এই জঙ্গলের লোকালয়ে কোথায় তাও চিনি না, তাও জানি না। আমাকে লোকালয়ে পৌঁছা, তারপরে ভাববো তোকে মাফ করা যায় কিনা। ওই জায়গা তো আমি চোখে দেখে আসছি, আপনি কিতাব রাখেন না। তারপরে সিংহ বলছে আমার পিঠে ওঠেন, আপনাকে লোকালয়ে পৌঁছাই। লোকালয়ে পৌঁছায় পায়ে মাথা রেখা বলছে এখন মাফ করা যায় না, তো মাথায় হাত রেখা বলছে যা মাফ করে। অসাধারণ বিদ্বান ছিলেন আপনার। আমি কতটুকু বিদ্বান? সারা রাত্র কেন আমার এখানে যতটুকু রাখা আছে, রাত্র কেন মাসকে মাস পার হয়ে যাবে যদি উল্টেই বয়ান করি। যতটুকু আমার এখানে আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। ওনারা